আমি বাংলাদেশি, এখানে তো বাংলাদেশের নিশ্চয় সাথে বাংলাদেশি। আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ এনিবডি দ্যাট উইল কোয়েশ্চেন মাই বাংলাদেশিজম এন্ড মাই স্ট্যান্ড। মানে এখানে আসিয়া বাংলাদেশের জন্য কাজ করা মানে তো কোনো সুবিধাভোগী লোক করবে না। সদ্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নেয়া হুমায়ুন কবিরকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। মূল বিষয় তার দ্বৈত নাগরিকত্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে তিনি এখনও ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেননি। সাংবাদিকরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে সরাসরি প্রশ্ন করলে তখন ক্ষোভ চেপে রাখতে পারেননি প্রতিমন্ত্রী। নিজেকে স্পষ্ট ভাষায় বাংলাদেশি দাবি করে তিনি পাল্টা প্রশ্ন ছোড়েন, নেটিজেনদের এত জ্বালা কেন? নেটিজেনরা কোথায়? একটা নিউজও হয়েছে ভার্চুয়াল মিডিয়া ডুয়েল নাগরিকত্ব থাকলে আমাদের মন্ত্রিত্ব নেওয়ার ক্ষেত্রে প্রতিমন্ত্রিত্ব মানে কে নিউজ করছে এটা? না আমরা সোশ্যাল মিডিয়াতে কালকে এটা আমি তো সিটিজেন নিয়ে আসি, আপনি বলেন নেটিজেন। মানে কোন নেটিজেন? আমি তো সিটিজেন নিয়ে আসি, আমরা কাজ করি, আপনি বলেন নেটিজেন। তো মানে কোন নিউজ পেপার? মানে কানে তো জ্বালা যে মানে কাজ ফরমাতিয়া। হ্যাঁ হ্যাঁ, তো তার জ্বালা কেন হচ্ছে? তার কি 2008-এর জ্বালা উঠছে নাকি? আবার মঈনুদ্দিন ফখরুদ্দিনের জ্বালা উঠছে তার আবার নাকি? দেশের পক্ষে জোরালো অবস্থান নেওয়া মানুষ সকল, দেশপ্রেমিক মানুষ যারা আছে, দেশের পক্ষে যারা অবস্থান নেয়, এই সমস্ত যারা মিডিয়া আছে, যারা দেশবাসী আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, এখন আমরা সবাই মিলে ইনশাল্লাহ এই দেশকে এগিয়ে নিয়ে যাব। 2008 সাল কিংবা মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সেই পুরনো জ্বালা কি আবার নতুন করে উঠেছে কিনা তিনি প্রশ্ন করেন। সিলেটে জন্ম নেওয়া হুমায়ুন কবির ছোটবেলাতেই যুক্তরাজ্যে পাড়ি দেন। সেখানে পড়াশোনা ও যুক্তরাজ্যের লেবার পার্টির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। শপথ নেওয়ার পর থেকেই তার এই অতীত সামনে রেখে নানা প্রশ্ন উঠতে শুরু করে। সব বিতর্ক পেছনে ফেলে তিনি দেশপ্রেমিক মানুষ, গণমাধ্যম ও রাজনৈতিক নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান। বাংলাদেশ এখন ইজ এই কান্ট্রি অফ রেকগনিশন এবং একটা আগ্রহ আছে যারা আপনার মিডল ইস্টের স্টেক হোল্ডার আছেন, গ্লোবালি যারা মুসলিম ওয়ার্ল্ডে মানে বিভিন্ন কি স্টেক হোল্ডার্স এখন বাংলাদেশের লিডারশিপ, পার্টিকুলারলি অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমানের লিডারশিপকে তারা অনেক জায়গায় মানে আমন্ত্রণ জানাচ্ছেন টু কাম অ্যান্ড পার্টিসিপেট। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, এই নাগরিকত্ব বিতর্ক কি শুধু সোশ্যাল মিডিয়ার আলোচনা, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রাজনৈতিক হিসাব নিকাশ? কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।